বাইকের চেয়ে আরাম কিছু নেই অফিস যাওয়ার জন্য এই জ্যামের মধ্যে। ঢাকা শহরের রাস্তা যে খারাপ, এই উঁচাই নিচাই ঢাল এই মাল। আমি ভাবছিলাম আলিজা মাঠ থেকে অথবা থেকে কিনবো, একটা মোটর সাইকেল কিনবো, ওই যে স্কুটারের অবস্থা ঢাকা শহরে যা দেখলাম। 1,13,000 কিলো চালাইছে ইন্দো একটা স্কুটার এডিবি চালানোর পরে, 13,000 কিলো চালানোর পরে এডিবি রিং পিস্টন গেছে। একটা মোটর সাইকেল 13,000 কিলোতে কেমনে রিং পিস্টন দেয়? তাও 6 লাখ টাকার উপরে বাইক। আরে বেচারা রে। বাংলাদেশের আর কি বলবো, কিছু বলার নেই। আজকে জ্যামটা একটু কম, আজকে সোমবারও, আজকে দ্বিতীয় দিন। কালকে রোববার ছিল জন্য রাত ছিল বেশি। এখন একটু বিফ কিনে বাপরে বাপ। আজকে আমি অবশ্য আমার গোপ্রোতে ND8 ইউজ করতেছি। ND8টা ND16 কালকে লাগাবো, আজকে ND8টা দিয়ে একটু করি, কালকে না পরশু লাগাবো, দেখি কেমন পারফরমেন্স দেয়। তো বোঝা যায় না ND8-তে। বাবারে বাবা, এই রাস্তাগুলো মাঝখানে মাঝখানে কাটা, একেবারে বুকের মধ্যে লাগে। এত বাজে একটা এগুলো ফিল আপ করে না কেন? কয়েকটা ফিল আপ করছে, কয়েকটা লোক ফিল আপই করেনি। কেমন কথা ভাই? ময়লার গাড়ি রে, ময়লার গাড়ি, ময়লার গাড়ি। বৃষ্টি আসে আসে না, আসে আসে না, ভালোই।
চলে আসলাম। কাজটা শেষ করলাম, যাওয়ার পালা বাসায়। জ্যাম আজকে, জ্যামও কম না, সারা অনেক জ্যাম আজকে। সকাল সকাল হঠাৎ করে খুব হট পেটিস খেতে ইচ্ছে হবে, খুবই হট পেটিস খেতে ইচ্ছে। আমি জানি না কেন, বিশ্বের একটা জিনিস, মানে খুব গ্যাস হয় খাইতে, কিন্তু খুব হট পেটিস খেতে ইচ্ছে হচ্ছে। যে রাস্তায় বিক্রি করে না টিনের ডিব্বা করে, ওগুলো খাইতে যেমন মজা, 10 মিনিট পরে বুকে ব্যথাও করে সেরকম। এখানে একটা নাস্তার দোকান আছে প্রবর্তন, এখানে খুব ভালো ডাল ভাজি বিক্রি করে, পরোটা ডাল ভাজি খুব ভালো ওদের, মানে খুব খাইলে কোনো গ্যাস ম্যাস হয় না, ভালো থাকে। দেখি হয়েছে কিনা, কিন্তু ভাব মানে ওদের সাথে তাড়াহুড়া করা বলা যাবে না, তাড়াহুড়া করতে বললে ওরা খুব বিরক্ত হয়। ও বন্ধ ওদের, এই ভদ্রলোক তো খুব ব্যাককাল হয়ে গেছে। আমি যেভাবে ঢুকছি, আমি কাজই করছি ব্যাককালের মতো, ভদ্রলোক এটা হবে না। ব্যাটাটা যদি একদম ডান দিকে না চাপায় রাখে, তাহলে আমি চলে যেতে পারবো, আল্লাহর রহমত যদি হয়, আল্লাহর রহমত যদি হয়, আল্লাহ যদি রহমত হয় চলে যেতে পারবো। ওপর আল্লাহ যদি রহমত করে, আল্লাহ রহমত করছে। বাহ, বাতাসটা যে কি ভালো লাগতেছে, এই বাতাসটার জন্যই তো বাইক চালায় মজা। পুরো ঢাকা শহরটা যদি এরকম সবুজ থাকতো, বাতাস, ট্রেনটা এদের আছে, চলে, ঢাকার কাছে চলে, আমাদের কিছু না। এখান থেকে ট্রেন নিলাম তালুকদার থেকে,
তালুকদারের তেল নেওয়ার সুবিধা হইল যে তালুকদার আমার বাসার কাছে, অসুবিধা হইলো তেলটা ভালো না, মনে হয় তো চুরি করে, লিটারটা একটা 1 লিটার চুরি করে। কি করা, কিচ্ছু করার না, যেহেতু চুরি করে কিচ্ছু করার নেই। শর্টকাট না মানলে তো আগানো যাবে না, সারা রাস্তায় খালি ছিল, ওই জায়গাটা একটু জ্যাম আছে, তাও ছেড়ে দিচ্ছি, তখন থাকে না। একটু নাস্তা নিয়ে নিলাম, নাস্তা নিয়ে এখন যাচ্ছি আর কি অফিসের দিকে। ওখানে বসে খাইলে অনেক সময় নষ্ট হয়, অফিসে এসির মধ্যে আরামসে খাই, দ্যাট ইজ বেটার।